অর্থাৎ মুসলমান জাতির একটা আলাদা এক্সট্রা দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, আর আমরা ওই ইসলাম ধর্মের অনুসারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, তাই আমাদের মর্যাদা যেহেতু বেশি, আমাদের দায়িত্ব একটু বেশি। একটা উদাহরণ দেই, আপনি যে স্কুলে পড়েন বা যে মাদ্রাসায় পড়েন, সেই স্কুলে বা মাদ্রাসায় অনেকজন শিক্ষক থাকেন। সেই সমস্ত শিক্ষকগুলোর মধ্যে থেকে একজন হেড বা প্রধান শিক্ষক থাকেন। এখন আপনারা বলুন, একজন হেড শিক্ষকের দায়িত্ব বেশি না বাকি যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে থাকে তাদের দায়িত্ব বেশি? অবশ্যই অবশ্যই সাধারণ একজন মানুষ বলবেন যে অবশ্যই একজন প্রধান শিক্ষকের অর্থাৎ হেড শিক্ষকের দায়িত্ব বেশি। তাহলে এই মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হেড শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এখন আমরা যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর গজব নেমে আসবে না? অবশ্যই আল্লাহর গজব নেমে আসবে। অর্থাৎ একজন ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হলো, গুরু দায়িত্ব দেওয়া হলো, সেই গুরু দায়িত্ব যদি পালন না করে তাহলে তাকে তো সিংহাসন থেকে টেনে হিসেবে নামানো হবে। আজকে মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান, যে মর্যাদা দিয়েছিলেন, সেই সম্মান, সেই মর্যাদা মুসলমান রক্ষা করতে পারেনি বলে আজকে সারা পৃথিবীতে সব থেকে নির্যাতিত, সব থেকে লাঞ্ছিত, সব থেকে অত্যাচারিত যে জাতি, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। আজকে আপনি পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের দিকে যদি তাকান তাহলে সর্বক্ষেত্রে যেখানে মানবতা লাঞ্ছিত হয়, যেখানে মানুষকে হত্যা করা হয়, যেখানে ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করা হয়, তারা সবাই মুসলমান। অথচ পৃথিবীতে মুসলমানের সংখ্যা তো কম নয়। এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা একটু আগেই বললাম প্রায় 200 কোটি, অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট পপুলেশন হচ্ছে মুসলমান, তারপরেও মুসলমান মার খাচ্ছে। আপনি ফিলিস্তিন, চীন, সিরিয়া, অন্য রাষ্ট্রের কথা বাদই দেন, আমাদের ভারতের কথাই বলি। বিগত 2014 সাল থেকে শুরু করে আজকে আমরা 2025-এ বসবাস করছি। এই যে সময়, এই সময়টা একটা মুসলিমদের জন্য যেন অনেকটা আতঙ্কের হয়ে গিয়েছে। প্রশাসনিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, কিংবা বিচারভাবে বলেন, প্রত্যেকটা বিভাগ থেকেই মুসলিমদেরকে চক্রান্ত করে ভাতে মারার, অর্থনীতিতে মারার মারাত্মক একটা পাঁয়তারা করা হচ্ছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে এটা আল্লাহর গজব। কারণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছিলেন, যে সম্মান দিয়েছিলেন, সেই সম্মান, সেই মর্যাদা আমরা কিন্তু মোটেই রক্ষা করতে পারিনি। এই জন্য আজকে গজব নেমে আসছে। আপনারা জানেন আজকে ভারতবর্ষে মুসলিমদের অধিকারগুলো একটার পর একটা কিন্তু কেড়ে নেওয়ার পাঁয়তারা চলছে। তার মধ্যে রিসেন্ট যে ঘটনা সেটা হচ্ছে ওয়াকাফ বিল। আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো জ্বলন্ত ইস্যু, এই জন্য এই কথাগুলো অবশ্যই বলা উচিত এবং মানুষকে সচেতন করা উচিত বলে আমি মনে করি। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু যেহেতু আমার জাতি মুসলিম, আমার জাতিসত্তাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য এই বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রের একটা সংবিধান রয়েছে। সেই সংবিধানের বাইরে দেশের প্রধানমন্ত্রী নয়, দেশের যে বিচারপতি তারাও নয়, কিংবা সাধারণ জনগণ নয়। এই সংবিধান মেনেই কিন্তু পুরো দেশ পরিচালিত হয়। এবং যারা ক্ষমতায় যান, বিশেষ করে লোকসভার ভোট কিংবা বিধানসভার ভোটের মাধ্যমে যারা এমপি কিংবা এমএলএ হন, তারা কিন্তু ওই সংবিধানের উপর শপথ নিয়েই তারা গুরুদায়িত্ব পালন করেন। অথচ ওই সংবিধান যদি দেখেন তাহলে সেই সংবিধানে কতগুলো মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম মৌলিক অধিকার হচ্ছে ধর্মের অধিকার। সেই ধর্মের অধিকার অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক জাতি তার নিজস্ব ধর্ম পালন করতে পারবে, নিজস্ব ধর্ম প্রচার করতে পারবে, নিজস্ব ধর্মীয় সংগঠন, নিজস্ব ধর্মীয় যে সম্পদ সেগুলো তারা নিজেরাই রক্ষা করতে পারবে। অথচ বর্তমানে যে ওয়াকফ বিলটা পাস করার চক্রান্ত চলছে, এই ওয়াকফ বিলে সেই সংবিধানের বিরুদ্ধে কিন্তু কাজ করা হচ্ছে। অথচ আমরা কিছুই করতে পারছি না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই যে আমরা কিন্তু উন্নত জাতি হয়েও, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আমরা সর্বশ্রেষ্ঠ কল্যাণময় উম্মাহ হয়েও কিন্তু আমরা সঠিক দায়িত্ব পালন করতে পারছি না। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন তো সিচুয়েশন খুবই কঠিন।
ধীরে ধীরে যেভাবে আমাদের সময়ের মধ্যে একটা মানে মারাত্মক একটা চক্রান্ত, মারাত্মক একটা করাল গ্রাস, একটা অত্যাচারের যে রুলার চালানোর যে পরিকল্পনা চলছে, এখন এখান থেকে তো বাঁচতে হবে আমাদেরকে, এখান থেকে তো পরিত্রাণ পেতে হবে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি লড়াই করে পারবেন? আর লড়াই করাটা বড় কথা নয়, আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে। এবং তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, যে সম্মান মর্যাদা দিয়েছিলেন, সেই সম্মান মর্যাদাটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সেই বদরের যুদ্ধের সাহাবীদের মতো অবশ্যই আমাদের কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল, এক বিশাল হাজার বাহিনী, আর এদিকে 313 জন, 313 জন 1000 বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম হয়ে সফল হয়েছিল। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছিলেন, তো সেই মর্যাদা ওনারা কিন্তু রক্ষা করতে পেরেছিলেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে জয় দিয়েছিলেন। কিংবা আপনি মুতার যুদ্ধের কথাই বলুন, মুতার যুদ্ধে আপনার মাত্র মুসলমান ছিল 3000, আর বিপক্ষ অর্থাৎ তদানীন্তন রোম সাম্রাজ্যের যারা মানে অধিপতি ছিলেন তাদের প্রায় লক্ষাধিক সেনাবাহিনী ছিল। তারপরেও সেই যুদ্ধে কিন্তু ওই 3000 সেনাবাহিনী কিন্তু রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করেছিল। রোমান সাম্রাজ্যের ইতিহাস যদি পড়েন অবাক হবেন। এই যাবৎ পৃথিবীতে যতগুলো সাম্রাজ্য গড়ে উঠেছে, যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, তার মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী, সব থেকে বড় সাম্রাজ্যের নাম হচ্ছে রোমান সাম্রাজ্য, যে রোমান সাম্রাজ্যকে ভিত্তি করে কোরআনে সূরা রোম একটা সূরায় রয়েছে। তো সেই রোমান সাম্রাজ্যের মতো ক্ষমতাধর যারা রাজা ছিলেন তাদেরকেও মুসলমানরা সেই সময় পরাজিত করেছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দিয়েছিলেন, যে সম্মান দিয়েছিলেন, সেই সম্মান সেই মর্যাদা তারা রক্ষা করেছিলেন। আর আজকে আমরা এত মুসলমান হওয়া সত্ত্বেও ফুটবলের মতো একবার ওর পায়ে মার খাচ্ছি, একবার ওর পায়ে মার খাচ্ছি, একবার ওর পায়ে মার খাচ্ছি। সর্বদিক থেকে আজকে মুসলিমরা অবহেলিত। একটু আগে আমি একটা আয়াত বললাম সূরা আল ইমরান থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলমান জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কেন প্রেরণ করেছি? এত মুসলমান জাতি কি করবে? মানুষকে ভালো কাজে আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমি ভালো কাজের আদেশ কখন করব? আমি ভালো কাজের আদেশ তখনই করব যখন আমি নিজে ভালো কাজ করব। অর্থাৎ আপনাকে আমাকে ভালো কাজটা আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করতে হবে। আমাকে আগে ভালো হতে হবে, আমার ভালো দেখে আমার পরিবার সেই ভালোটা শিখবে, আমার পরিবারের ভালো কিছু দেখে আমার যারা প্রতিবেশী রয়েছে তারা ভালো কিছু শিখবে। এইভাবে ধীরে 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 ভালো কিন্তু প্রচার হয়ে যাবে। অর্থাৎ আপনি যখনই মানুষকে ভালো কাজের দাওয়াত দিতে যাবেন, আপনাকে অবশ্যই মানুষ আগে দেখবে যে আপনি কেমন। আপনি যদি নিজে ঘুষখোর হন, আপনি যদি নিজে সুদখোর হন, আপনি যদি নিজে লটারি খেলেন, আপনি যদি নিজে মদ খান, এক কথায় আপনি যাবতীয় অন্যায় অশ্লীল নোংরামি কাজ যদি আপনি নিজে করেন আর অন্যকে যদি ভালো কাজের আদেশ দেন, লোকগুলো আপনাকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে? আগে নিজে ভালো হতে হবে, আর নিজে ভালো হওয়ার পর তারপরে আপনাকে অবশ্যই অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। শুধু ভালো কাজের আদেশ দিলে হবে না, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, এটা আমরা অহরহ শুনেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তোমরা যদি কোনো অন্যায় কাজ হতে দেখো তাহলে তোমরা কি করো? তাহলে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো। যদি তোমার হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করো? তুমি মুখ দিয়ে প্রতিরোধ করো। যদি মুখ দিয়েও প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করে অন্তর থেকে পরিকল্পনা করো যে ওই অন্যায় কাজটাকে কি করে বিরত করতে পারি আমরা। তাহলে শুধু ভালো কাজ আদেশ দিলে হবে না, ভালো কাজের আদেশ দেওয়া অনেকটাই সহজ কাজ। কেউ নামাজ